একসময় স্বচ্ছ জলের খাল ছিল শ্যামাসুন্দরী, কিন্তু এখন সেখানে মশার ঝাঁক আর ময়লার দুর্গন্ধে যেন টেকাই দায়। রংপুরের এই ঐতিহ্যবাহী খালটি দখল আর দূষণ থেকে উদ্ধারে একাধিকবার দেয়া হয়েছে প্রতিশ্রুতি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, বাস্তবায়িত হয়নি কোনো উদ্যোগ। এই শ্যামাসুন্দরী আর শ্যামাসুন্দরী না, এটা কালা সুন্দরী হয়ে গেছে। এটার কারণে অনেক রংপুরের মানুষের অনেক ক্ষতি হইতেছে, অনেক মানুষ মেডিকেলে ভর্তি আছে ডেঙ্গু মশার জন্য। আমরা চাই যে এটা যেন তাড়াতাড়ি পরিষ্কার করা হয়। ঘাঘট নদ থেকে শুরু হয়ে 18 কিলোমিটার পেরিয়ে খোকসা ঘাঘট নদে গিয়ে মিশেছে শ্যামসুন্দরীর প্রবাহ। বাঁক বদলের পুরো পথে পাড়ি দিয়েছে শহরের 15টি ওয়ার্ড। অপরিকল্পিত দখল আর দূষণে প্রাণ হারিয়ে খালটি পরিণত হয়েছে এক মৃত্যুকূপে। এখন বৃষ্টি এলেই সংলগ্ন এলাকায় পানি জমে থাকে, রোগ ছড়ায় আর বাড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ। এই দুর্গন্ধ অনেক বিশ্রী, কারো কারো এই দুর্গন্ধ সহ্য হয় না, আবার কেউ কেউ সহ্য করতে পারে, কেউ কেউ পারে না। এটা সবার জন্য একটা ক্ষতিকর। তারপরে এখানে আবার ময়লা আবর্জনার কারণে মশা তৈরি হয়, ডেঙ্গু মশা। এই ডেঙ্গু মশার কারণে বাংলাদেশের শত শত মানুষ হাসপাতালে ভর্তি। আমরা চাই যাতে এটা খুব দ্রুত পরিষ্কার করা হয়, তাতে আমাদের রংপুরের মানুষের উপকার হবে। এই নদীর পাশ দিয়ে হাঁটলে যদি পরিষ্কার থাকে তাহলে দেখেও ভালো লাগবে। এখন এই পাশ দিয়ে হাঁটতে আমাদের ইচ্ছা করে না, আমরা চাই খুব দ্রুত এটা পরিষ্কার করুন। তবে অবশেষে নড়েচড়ে বসেছে বর্তমান সরকার। জুলাইয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নিজেই পরিদর্শন করেন শ্যামাসুন্দরী খাল। এ সময় তিনি উপস্থিত সবাইকে সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রতিশ্রুতির কথা শোনান। শ্যামাসুন্দরীর জন্য আমরা 10 কিলোমিটার একটু ড্রেজিং করে এখানে 68টা ড্রেনেজ পয়েন্ট থেকে পয়ঃবর্জ্য পড়ে, সেখানে একটু ছাকনি মতন দিয়ে একটু চেষ্টা করব যে এটার অন্তত প্রবাহটা ফিরিয়ে আনা যায় কিনা। 2টা পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি বাধা আছে। সে 2টা পয়েন্ট নিয়ে আমি সেনাবাহিনীর সাথে আজকে কথা বলে এসেছি। সেনাবাহিনী, এডিসি রেভিনিউ মহোদয়, ডিসি অফিসের প্রতিনিধি এবং পানি উন্নয়ন বোর্ড একসাথে ম্যাপ নিয়ে বসবে। কোথায় কোথায় বাধা আছে পানির প্রবাহে সেগুলো অপসারণ করা, বাধাগুলো কেন দেওয়া হয়েছিল তার কোনো যৌক্তিকতা আছে কিনা, সেটার তাহলে বিকল্প কি হবে সেটা বোঝা। উপদেষ্টা জানান, শুষ্ক মৌসুম এলে ড্রেজিং এর পাশাপাশি একটি বর্জ্য শোধনাগার প্রতিষ্ঠা করা হবে। ইতোমধ্যেই এ অঞ্চলটিতে ভাঙন প্রতিরোধে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোটা উত্তরাঞ্চল নিয়ে আসলে গোটা কোনো একটা এলাকাকে নিয়ে পরিকল্পনা করার এবং বাস্তবায়ন করার সময়টা আমাদের নাই। যে প্রশ্নটা করলেন ওটা 5 বছরের একটা সরকারকে করলে ঠিক ছিল। তারপরেও দেখেন এইখানে একটা হাসপাতাল করার কথা বলা হচ্ছে। এইখানে গতবার যখন আমি এসেছিলাম আমাকে বলা হয়েছে 45 কিলোমিটারের ভাঙন, বেশি ভাঙন। সেই 45 কিলোমিটার জানি ভাঙনটা প্রতিহত করতে পারি, সেজন্য অর্থ মন্ত্রণালয় থেকে 2 মাসের মধ্যে টাকা ছাড় করিয়ে কাজ শুরু করেছি। 19.5 কিলোমিটার কাজ হয়ে গেছে, বাকি কাজটুকু আমরা এই সামনের মৌসুমে করে দেব। দীর্ঘদিনের অবহেলায় উপেক্ষিত খালটি নিয়ে এবার আশার আলো দেখছে রংপুরের সাধারণ মানুষ। জনমানুষের চাওয়া কি এবার পূরণ হবে? সরকারের উদ্যোগ কি তবে বদলে দেবে শ্যামাসুন্দরী খাল, নাকি অপেক্ষা করতে হবে আরো কিছুদিন? হ্যাঁ, শ্যামাসুন্দরীর আবর্জনা আসে, দুর্গন্ধ ছড়ায়, অনেক সময় বিভিন্ন ময়লা জমাট থাকে, ওটা পরিষ্কার করা হয় না। আবার যখন ময়লা বেশি হয় তখন মশারও উপদ্রব বেশি হয় আর দুর্গন্ধ হয়। যেন যদি পরিষ্কার করা যায় তাহলে ভালো হবে। সবসময় পরিষ্কার রাখলে দেখতেও ভালো লাগবে, পরিবেশও সুস্থ থাকবে। এইটা তো বাতাসটাও তো মানুষের ইয়াতে যায়, শরীরে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।